মেডিকেল ল্যাবরেটরিতে কেরিয়ার করতে চাও, কিন্তু বুঝতে পারছো না, কনফিউশনে আছো যে ডিএমএলটি নেওয়া দরকার নাকি বিএমএলটি, কোনটা নেবে। অনেকেই কি হয়, কোর্সের নাম দেখে অ্যাডমিশন নিয়ে নেয় এবং পরে গিয়ে রিগ্রেট করে। আজকে আমরা কম্পেয়ার করবো সবকিছু নিয়ে, ডিউরেশন কি রয়েছে, এলিজিবিলিটি কি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ডিসকাস করবো। ঠিক আছে, ভিডিওটি পুরো দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জন্য কোন কোর্সটি বেস্ট। মেডিকেল ডায়াগনোসিসে প্রায় 70% ক্লিনিক্যাল ডিসকাশন ল্যাবরেটরি টেস্টের উপর ভিত্তি করেই হয়ে থাকে। তাই এই মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালদের হেলথ কেয়ার সিস্টেমে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি তোমার প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এই ধরনের বিষয়গুলোতে ইন্টারেস্ট থাকে, তাহলে ডিএমএলটি এবং বিএমএলটি, তাহলে দুটোই তোমার জন্য ভালো অপশন হতে চলেছে। প্রথমে আমরা আলোচনা করব ডিএমএলটি। ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটি হচ্ছে ডিপ্লোমা কোর্স, সাধারণত 2 বছরের হয়ে থাকে। এই ডিএমএলটি কোর্সটি করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার থাকতে হবে। অ্যাডমিশনের রুলের যদি কথা বলি, তাহলে অ্যাডমিশনের রুলসটা স্টেট গভর্নমেন্ট বা যে কোনো স্টেটে তোমরা করতে চাইছো সেই স্টেটের যা রুলস রেগুলেশন রয়েছে সেটা অনুযায়ী হয়ে থাকে। প্রত্যেকটা কলেজ সেটাই ফলো করে। এবারে চলে আসি বিএমএলটি। বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটাও প্রধানত 4 বছরের হয়ে থাকে এবং এটা করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করে থাকতে হবে। সিলেবাসের কথা যদি বলি, ডিএমএলটিতে যা সিলেবাস রয়েছে বিএমএলটিতে সেম সিলেবাস রয়েছে। যেহেতু ওটা একটা ডিপ্লোমা কোর্স এবং এটা একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স, এটাতে একটু ভাস্ট টপিক থাকে এবং কিছু এক্সট্রা সিলেবাসে এক্সটেন্ড থাকে, অর্থাৎ কিছু টপিকস এক্সট্রা বেশি থাকে। এখানে তোমাকে বেশি এখানে শেখানো হবে এবং ডিএমএলটিতে যতটা ডেপথে শেখানো হয় প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা বিষয় তুমি যতটা ডেপথে শিখতে পারবে, সেটা ব্যাচেলার ডিগ্রিতে এলে তোমরা আরও ডেপথে সেটাকে আরও নিখুঁতভাবে শিখতে পারবে, জানতে পারবে। জব অপরচুনিটির কথা বলি, সেটা বিএমএলটি হতে পারে বা ডিএমএলটি হতে পারে। তুমি যেটাই করো না কেন, জবের অপরচুনিটি দুটোতেই সেম রয়েছে। বিএমএলটি করার পরে তোমরা আরও মাস্টার ডিগ্রি করতে পারবে, আরও হায়ার স্টাডিজ করতে পারবে, যেটা ডিএমএলটি করার পরেও তুমি করতে পারবে। এমনটা নয় যে ডিএমএলটি করার পর করতে পারবে না, ডিএমএলটি করার পরে তোমাকে বিএমএলটি আবার করতে হবে। সেক্ষেত্রে তুমি 1 বছরের ছাড় পাবে, কারণ তুমি অলরেডি ডিপ্লোমা করেছো। সেক্ষেত্রে তুমি ল্যাটারাল এন্ট্রিতে বিএমএলটি করতে পারো, 3 বছরের হয়ে যাবে তখন। এবার যদি বলি যে কোথায় কোথায় তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তোমরা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন সরকারি হসপিটালে ডিএমএলটি, বিএমএলটি থেকে নিউ রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং যদি সেখানে চান্স পাও খুবই ভালো। এছাড়া তোমরা বিভিন্ন প্রাইভেট হসপিটালে জবের জন্য ট্রাই করতে পারো। তোমরা চাইলে নিজের ক্লিনিক খুলতে পারো বা প্রাইভেট কিছু ক্লিনিক রয়েছে সেখানে তোমরা কাজ করতে পারো অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। প্রাইভেট হসপিটালে বা প্রাইভেট কোনো ক্লিনিকে যদি তোমরা কাজের সুযোগ পাও প্রথমে, সেক্ষেত্রে স্যালারিটা একটু কম থাকে, 12 থেকে 15 হাজার বেসিক স্যালারি তুমি আশা করতে পারো। কিন্তু যদি তুমি সরকারি চাকরি পেয়ে যাও, সরকারি চাকরিতে কিন্তু তোমরা মিনিমাম স্টার্টিংয়ে 30,000 টাকা করে স্যালারি আশা করতে পারো। এবারে যদি বলি হায়ার স্টাডিজ, আগেও বলেছি যে ডিএমএলটি করো বা বিএমএলটি, হায়ার স্টাডিজের সুযোগ দুটোতেই রয়েছে। এবারে বলি কোনটা তোমার জন্য বেস্ট হবে। দেখো, ডিএমএলটি কোর্সটি যদি তুমি করতে চাও করতে পারো, 2 বছরের কোর্স। অর্থাৎ তুমি যদি কম সময় করতে চাও তাহলে ডিএমএলটি, বেশি সময় অনেক তোমার কাছে সময় রয়েছে, তুমি তাড়াতাড়ি জব তোমার দরকার নেই, সেক্ষেত্রে তুমি বিএমএলটি করতে পারো। কিন্তু তোমার যদি তাড়াতাড়ি জবের দরকার, সেক্ষেত্রে তুমি 2 বছরে বিএমএলটি তুমি করে নিচ্ছ এবং একটা জব তুমি ক্র্যাক করতে পারবে। এবং বিএমএলটি থেকে ডিএমএলটিতে খরচ অনেকটা কম হয়ে থাকে, কারণ যেহেতু এটা 2 বছরের ডিপ্লোমা কোর্স, সেক্ষেত্রে খরচটা অনেকটাই কম। এবারে ডিসিশনটা তোমার যে তুমি কোনটাতে যেতে চাও। আমি একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম যে ডিএমএলটি বা বিএমএলটি কোনটাতে কি ধরনের স্কোপ রয়েছে। এবার তুমি ডিসাইড করো যে তুমি কোনটাতে যেতে চাও, তোমার জন্য কোনটা বেস্ট। এই ছিল আজকের এই ভিডিওটিতে একটা সংক্ষিপ্ত ধারণা বিএমএলটি এবং ডিএমএলটির কম্প্যারিজন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।